কথায় আছে না, দেরি করলেই দেরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। দেখেন আজকে আমি একটু 10টার পরে না, সরি, সকালবেলা বাচ্চাদেরকে পাঠিয়ে তারপর একটু ঘুমিয়েছিলাম। 10টায় উঠেছি, উঠে তারপর আমার হাত আর চলছে না, মানে সব কাজ পড়ে রয়েছে। এদিকে ধোয়া পাকলা বাকি আছে, মাছগুলো বের করে রেখেছিলাম, রান্না বসিয়েছি, ওইদিকে গ্যাসও শেষ হয়ে গিয়েছে। দেখেন কি অবস্থা সব রুমের। আমি আজকে সব কিছুতেই পিছনে পড়ে গিয়েছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এইদিকে টাইম কিন্তু আমার জন্য বসে নেই, টাইমও চলে যাচ্ছে অলরেডি। তখন মেবি 11:30টার ওপরে বাজে, এই যে 20 মিনিট কম 12টা বাজে। তো দোয়া করবেন আল্লাহ আমার জন্য, দেখি কদ্দূর কী করতে পারি। এই তো দারুণ আঙ্কেলকে ফোন দিয়ে তারপর অ্যাডভান্স গ্যাসের একটাই নেওয়া যায়, সেটা নিয়ে নিলাম। এখন কাজ শুরু, গুছিয়ে ফেলেছি, এই বেডটা গোছাচ্ছিলাম। তো এই তো দেখি যত দ্রুত করা সম্ভব হয়। 5 মিনিট ওভার হয়েছে, যতই তাড়াতাড়ি করতে চাই না কেন হবে না, কারণ আমাদের যে ছোট বাচ্চা আছে দেখেন কি অবস্থা। এই সাইজের পোলাপান যেগুলো আছে, মানে বাসায় থাকলে কি পরিমাণ অত্যাচার করে বলার মতো কিছু নাই আসলে। এখন ফ্রিজ থেকে কিসমিস উঠেছে, কিসমিস দিয়ে কেউ হানি দিয়ে খায়, এটাও মিষ্টি ওটাও মিষ্টি, সবাই মিষ্টি। দারুণ কথা বলছে, মানে একটার পর একটা ওনার লাগে। স্কুলে গেলেও তাও এক ভালো, স্কুলে থাকে কিছুটা সময়, তাও একটু শান্তি পাওয়া যায় আসলে, মায়েরা একটু শান্তি পায়। তা নাহলে অত্যাচারের শেষ নাই। সেদিকে তরকারি বসে দিয়ে গেছি, মানে দৌড়ে থাকতে হয় খালি। এদিকে ডাল হয়ে গিয়েছে, বাগার দিতে হবে। আমি আসলে যেই সব মাছ রান্না করি সেগুলোর নামও জানি না, সমুদ্র মাছ, বাট রান্না করি বা করতে হয় হাজব্যান্ডের জন্য। এটা 12:30, কিছুটা গুছিয়েছি আর কিছুটা রান্নাও কমপ্লিট করে ফেলেছি। তো এই তো এভাবেই চলছে। তো রান্নাঘরের কাজ যেহেতু একা একা করতে হচ্ছে, একটু সময় লাগছে। নতুন একটা রেসিপি করব চিংড়ি দিয়ে। আমার দুষ্ট ছেলে শুধু আমার সাথে দুষ্টুমি করে, ওই যে ও হানি খাচ্ছে কীভাবে দেখছেন। এগুলো কুমড়া ভাজি বসিয়ে দিলাম কেটে, তারপর একটু দেরি হয়ে গেল, আজান দিয়ে দিয়েছে। এখন আমার ঘর ঝাড়ু আর ঘর মোছা বাকি আছে। তো এর মাঝখানে এটা ভিজে দিয়ে দিলাম, এটা সন্ধ্যেবেলা খাবো। সবাই সকালে খাই, আমি সন্ধ্যেবেলা খাই। ছোটো মেয়ে গোসল করে এসেছে, বললাম যে ভাত খাবে। ও বলেছে কী রান্না করেছো, বললাম সবজি। যখন সবজি বলছি তখন বলে খাবো না। তারপর বললাম তুমি গেস করে বলো কী রান্না করেছি। ও বলতেছে চিকেন। আমি বলছি না, চিকেন না। তারপর যখন বললাম চিংড়ি, তখন তো রিয়াকশানটা দেখতেই পাচ্ছেন, কেমন একটা রিয়াকশান, পছন্দের জিনিস। তারপরে এই তো ভাত বেড়ে দিলাম, সাথে চিংড়ি মাছ দিলাম, সাথে একটু কুমড়ো ভাজিও দিলাম। তারপর নিয়ে বসে খাচ্ছে। মুখে দিছো না দাও নাই? দেখতে মজা, ও দেখতেই মজা, মুখে দাও তারপরে দেখি। জোরে বলো মজা। দুপুরবেলা প্রয়োজনীয় কিছু বড় মেয়েটাকে রেখে যাচ্ছি, ওর যেহেতু পরের দিন পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা, তো ওকে রেখেই আমরা 4জন যাচ্ছি। আর খুব বেশি সময় লাগবে না, 1.5 ঘন্টা, বড় জোর 2 ঘন্টা লাগবে। এই তো আরে আমার আমার ছেলে তো গরমে বলে পুড়ে যাচ্ছে। এই যে দেখেন গরমে কি হয়েছে তোমার, পুড়ে যাচ্ছে ও, বাতাস দিচ্ছে। দেখেন কেমন, কত ভালো বোন একটা, বাতাস দিতে দিতে যাচ্ছে। আরে দৌড় দৌড়। সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, বাহিরেও প্রচণ্ড রোদ ছিল, রোদের অনেক তাপ ছিল। তো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে সিএনজির জন্য ওয়েট করছিলাম, যে সিএনজি আসলে তারপর ঠিক করে তারপরে তো যেতে হবে। তো এই তো আমরা পৌঁছে গেলাম রিয়াজদিন বাজারে। তো একটা দোকানে ঢুকি, দেখেন আমার মেয়ের কি অবস্থা। ওর চেহারায় মনে হচ্ছে একটা গ্লেস মারছিল। আমরা এই মামাটার দোকানেই যাই প্রথমে, সেখান থেকেই বাদাম, খেজুর, তেল, নারকেল তেল, অর্গানিক যেটা সেটা, আরও টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করি। আর এদিকে তো পুরোই চকলেট আর বাদাম ছিল বিভিন্ন ধরনের। তো তারপরে এখান থেকে বের হয়ে আমরা অন্য আরেকটা দোকানে যাই, যেটাতে আমরা রেগুলার যাই। সেই দোকানে যাওয়ার পর তো আমার বাচ্চারা ডান্স শুরু করে দেয়, দেখতেই পাচ্ছেন। তারা নাচানাচি করছিল মনের আনন্দে, মানে নানা বাড়ি গেলে যেরকম মনের আনন্দ পায় সেরকম আনন্দই পাচ্ছিল এই রিয়াজদিন বাজারে এই দোকানে যাওয়ার পর। কারণ এখানে অনেকবার যাওয়া হয়েছে, আমাদের পরিচিত, সো ওনারাও কোনো কিছু বলে না, ওরা ওদের ইচ্ছে মতো করতে পারে। আর এইখানে একটা ম্যান্টোসের বক্স নেই আমার ছেলে, সেটা সে খাবে, সেটা নিয়ে কত কিছু। তারপরে এই যে এইখানে আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো নিচ্ছিলাম, দেখছিলাম ডেট ঠিক আছে কিনা সেটাও দেখছিলাম, কেন তা না হলে আবার দেখা যাবে চেঞ্জ করা লাগবে। যেহেতু আমি লিখে নিয়ে যাইনি যে কী কী আমার নিতে হবে, তো আমি দেখছিলাম আর বলছিলাম। এই জন্য আমি খুব ঘুরে ফিরে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, প্লাস আমিও চোখ দিয়ে মানে চোখ বুলিয়ে নিচ্ছিলাম যে যেটা আমার প্রয়োজন সেটা যেন আমার চোখের সামনে পড়ে যায়, তাহলে আমি সেটা ওকে করে দেবো। তো এই তো মোটামুটি যা আছে তা তো দেখতেই পাচ্ছেন। কোন জিনিসটা নেই, মানে মশলা থেকে শুরু করে মোটামুটি বাচ্চাদের ফুড আইটেম,
এমনিতে বেকারি আইটেম সবই আছে, মানে বিস্কিট টিস্কিট যে ড্রাই ফ্রুটগুলো সবই। তারপরে আমার বাচ্চারা আবার চকলেট নিল, তারা এটা খাবে না ওইটা খাবে, এই কনফিউশনেই আছে, নিয়ে পুরো একদম ছিঁড়ে ফেলতেছে হাতে নিয়ে। ওটার টাকা বিল করা লাগে না, তার আগেই ওনারা ছিঁড়ে টিড়ে খাওয়া দাওয়া শেষ। তো বাসায় আসলাম, বাসায় আসার পর আমার মেয়ে কিন্ডার জয় খাচ্ছে। অনেক দিন পর তার একটা কিন্ডার জয় খেতে ইচ্ছে করছে, এখন সেটার দাম প্রায় 100 টাকার উপরে হয়ে গিয়েছে। যেই কিন্ডার জয়গুলো আমি যখন কলকাতাতে যেতাম তখন 20-25 রুপি করে নিয়ে আসতাম। তো এই তো বড় মেয়েটার পরীক্ষা, পরের দিন বড় মেয়েটার মিড টার্ম পরীক্ষা, তো ও পড়াশোনা করছে। আর ছোটোটাকে 1 গ্লাস দুধ বানিয়ে দিয়েছিলাম, সে সেটা খেয়ে অনেকটা বেড়ালের মতো হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন।